কলকাতা অর্থাৎ ফুটবলের মক্কা, সেখানেও একেবারে উত্তেজনা উন্মাদনার ছবি। এখানে প্রত্যেকেই রাত জাগতে প্রস্তুত, বলা যেতে পারে যে সিট বেল্ট বেঁধে প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছেন। এবং ফুটবল বিশ্বকাপ ফাইনালের জ্বরে কাবু তিলোত্তমা। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকেই একেবারে টিভির সামনে তারা বসে পড়েছেন। এটা আমি যেখানে রয়েছি পাটুলিতে, সেটা আর্জেন্টাইন সমর্থকদের এটা ডেরা। এখানে ফ্যান জোন তৈরি করা হয়েছে, বিভিন্ন রকমের সন্ধ্যে থেকেই এখানে খেলাধুলার যেমন আয়োজন রয়েছে তেমন কুইজ হয়েছে। এই মুহূর্তে একেবারে সবাই সিট বেল্ট বেঁধে প্রস্তুত হয়ে গিয়েছে ফাইনাল দেখবে বলে। একেবারে টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডি ফাইনাল হবে, কারণ দুটো দলই একেবারে সেরা ফাইনাল হবে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আর তো কিছুক্ষণের অপেক্ষা। কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে আর্জেন্টিনাই জিতবে। লাইক খুব কষ্ট হচ্ছে, মানে টেনশনে আছি, বাট স্টিল ওকে, উই ডোন্ট লুজ হার্ট অন মেসি ব্রো। মেসি জিতবে অবভিয়াসলি। আর মেসির তো এটাই শেষ বিশ্বকাপ, তিনি যা ইঙ্গিত দিয়েছেন। মেসির কাছ থেকে কি আজকের ফাইনালে গোল নিশ্চয়ই তো আশা করি। কোর্স একদম 3 গোল 4 গোল যত পারবে দেবে। মেসি ছাড়া কিছু ভাবাই যাচ্ছে না। মেসি তো মেসি, মেসি হবেই হবে। মেসি আমার মনে হয় আজকে মেসি জিতে যাবে, মেসি জিতবে। সুপ্রিয়, তুমি শুনতেই পেলে, এখানে যারা রয়েছেন তারা মেসির গোল দেখতে চাইছেন, কারণ মেসির এটা শেষ বিশ্বকাপ। এবং তোমাকে বলে রাখি যে কাফুর পরে বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে 3টে বিশ্বকাপের ফাইনাল খেলছেন LM10। এবং গত বিশ্বকাপ কাতার বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। এইবারে বিশ্বকাপটাও মেসির হাতে দেখতে চাইছেন। পরপর দুবার যদি আর্জেন্টিনা আজকে চ্যাম্পিয়ন হয়, তাহলে ব্রাজিল এবং ইতালির পরপর দুবার বিশ্বকাপ জয়ের যে নজির, সেই নজির স্পর্শ করবে। তোমাকে ছবিটা দেখাবো, আমার ক্যামেরাপারসন প্রতীক রায় তোমাকে দেখাচ্ছে। দেখো, এখানে 8 থেকে 80 সব বয়সের ফুটবল সমর্থকরা, ফুটবল প্রেমীরা এখানে ভিড় জমিয়েছে। রাত যত হচ্ছে এবং খেলার সময় যত এগিয়ে আসছে, ভিড় ততই বাড়ছে। সন্ধ্যে থেকেই এখানে ভিড়ের একেবারে রাত বাড়ছে, ভিড় বাড়ছে। এই ছবিটা দুর্গাপুজোর কটা দিনের জন্য পরিচিত ছবি, আর বিশ্বকাপের ফাইনাল যখন, সেটা তার উৎসবের থেকে কম কিছু নয়। বিশেষ করে যখন মেসিতে মজেছে বাঙালি, এই ছবিটা অত্যন্ত স্বাভাবিক একটা ছবি। ঠিক একই রকম ভাবে সাজানো হয়েছে। আমি নন্দনের ছবিটাও দর্শকদের সামনে রাখবো। এইখানে কিন্তু বিগ স্ক্রিনে, বড় পর্দায় লাইভ স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন নন্দন যেভাবে সাজানো হয়েছে। রাজ্যের যিনি ক্রীড়ামন্ত্রী তিনিও উপস্থিত রয়েছেন, লিয়েন্ডার পেজ তিনিও এসেছেন।